হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল। হসপিটালে বসে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া ও বাবা গো টুরু লাভের ব্যাপার। সেদিন বাড়িতেই ছিলাম, মায়ের শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, দাদামণি বললো যে তোর তো এখন নাইট ডিউটি, মানে পরের দিন নাইট ডিউটি যাওয়ার কথা ছিল। তো বললো তাহলে আমারও তো নাইট ডিউটি আছে, তো দুজনে মিলে ঘুরে আসি। আমি তো রাত 10টার সময় যাব, আর ওর তো যে অফিস সেটা হচ্ছে বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। তো আমরা যাই হোক যাচ্ছি, ছ্যাবলামো মারতে মারতে দুজনেই একদম সেম সেম কালারের জামা পরে ফেলেছিলাম, মানে সামহাউ ম্যাচ হয়ে গেছিলো। আর এটাই হচ্ছে একমাত্র আমার এই ছ্যাবলামির মানে একমাত্র দাদা। আরও অনেক দাদা আছে, কিন্তু এটাই হচ্ছে সেই শয়তান দাদা, যে হচ্ছে আমার ক্রাইম পার্টনার। তো যাই হোক, ও নিজেও বিগড়েছে, আমাকেও বিগড়াচ্ছে। স্প্ল্যানেড থেকে আমরা আবার মেট্রো চেঞ্জ করব। তো প্রথমেই আমরা চলে এলাম স্প্ল্যানেডে। তারপরে এই যে এখন মেট্রোতে যাওয়ার উদ্দেশ্যে, মুখটা প্রচণ্ড অয়েলি হয়ে গেছে আমার আর দাদার দুজনেরই। দাদা আর আমার সাথে আরেকটা দাদাও যাবে। তো আমরা মোটামুটি তিনজনেই ছিলাম। আর আমরা এত ছ্যাবলামো করছিলাম যেহেতু অনেকক্ষণ সময় ছিল আমাদের হাতে, মানে আমাদের সাথে আরেকজন যাবে। তো সে যেহেতু এখন আসেনি স্প্ল্যানেডে, তো আমরা ইচ্ছে করে ওই এসকেলেটর দিয়ে উঠছিলাম আর নামছিলাম। প্রথমে গিয়ে আমরা ঢুকলাম কুমোরটুলিতে, আর যেখানে গিয়ে তো আমাদের সকলের মন খুব ভালো হয়ে গেল। মা আসছে সেটাই তার প্রমাণ। এখানে ছোট বড় নানান মূর্তি রয়েছে, নানানভাবে সবাই প্রস্তুত করছে মূর্তির, যে যার নিজের স্টাইলে। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই ছোটো বেবি যে মূর্তিগুলো হয়, মানে বাচ্চার স্বরূপ, সেই মূর্তিগুলো তোমার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। দাদামণি বলছে তুই নিজে যেহেতু গোলগাল, তোর গাল গোল, তাই তোর এগুলো ভালো লাগে। বাট না, আমার কিন্তু এই সব মূর্তি ভীষণ পছন্দ হয়েছে। বাট ওই মূর্তিগুলোর মধ্যে আলাদা একটা ইমোশান আমার কাজ করে। যাই হোক, কুমোরটুলি থেকে বেরিয়ে আমরা এই যে যাচ্ছি এখন সারদা মায়ের বাড়ির দিকে, কারণ দাদার যে বন্ধুটা রয়েছে সে কিন্তু সারদা মায়ের দীক্ষিত। তো আমার খুব ভালোই লাগে গঙ্গার ঘাট বা যে কোনো ঠাকুর মন্দিরের জায়গা। তো আমার জন্য এটা তো একদম পারফেক্ট আউটিং। তো ওরা দুজনের সামনে বকতে বকতে যাচ্ছিলো, আমি আমার মতো ভ্লগ বানাতে বানাতে যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই পড়ে গেল এই যে ছোট্ট একটা মণ্ডপ, যেখানে সুন্দর করে মা কালীর প্রতিমা পুজো হচ্ছিল। এখন তো এই শীতকাল নানান রকমের কালী মূর্তি পুজো হবে। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম সারদা মায়ের বাড়িতে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও কালকে আসবে।